ঈদের পর নওগাঁর বাজারে ডিমের দাম বেড়েছে হালিতে 10 টাকা। সবজির দাম কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বাড়তি। নিত্যপণ্যের এমন চড়া দামে বেকায়দায় ক্রেতারা। বাজার পরিস্থিতির বিস্তারিত জানবো। নওগাঁর পৌর বাজারে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্যপণ্যের বাড়তি দরের উত্তাপ কিন্তু ঈদের পর থেকেই নতুন করে শুরু হয়েছে এবং বিগত দিনগুলোতে যেসব নিত্যপণ্যের দর ছিল তার থেকে কিন্তু হঠাৎ করে লাফিয়ে দর বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে ডিমের হালি। প্রতি হালিতে কিন্তু ডিম ঈদের পরে যে অবস্থাটা ছিল তার থেকে 3 থেকে 4 টাকা বর্তমানে ডিমের এখানে নওগাঁয় বাজারে প্রতি হালি ডিম কিন্তু সপ্তাহের ব্যবধানে 6 থেকে 7 টাকা বাড়তি দরে এই মুহূর্তে ভোক্তাদের কিনতে হচ্ছে। এবং এর সঙ্গে কিন্তু অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে সেই পণ্যের একটা বাড়তি দরের এই বাড়তি টাকা গুনতে গিয়ে সাধারণ ক্রেতাদের ভিতরে কিন্তু এক ধরনের হাঁপিয়ে ওঠার যে লক্ষণ, হাঁপিয়ে উঠছেন। এবং এই বাজারে আমরা যে চিত্রটি দেখছিলাম, নওগাঁর বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে সব প্রতি হালিতে 6 থেকে 8 টাকা। অন্যান্য যেসব সবজি রয়েছে, পেঁয়াজ, রসুন এছাড়া কিন্তু কাঁচা সবজির দর প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বাড়তি দর গুনতে হচ্ছে। হঠাৎ এরকম একটি লাফিয়ে দর বৃদ্ধির জন্য আসলে এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের ভিতরে যে বক্তব্যগুলো আসছে তা হলো যে ক্রেতাদের দিক থেকে আসলে একটা অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। তারা বলছেন এবার আসলে প্রত্যেকটা পণ্যের দর লাফিয়ে বৃদ্ধির পর কিন্তু কমার কোনো লক্ষণ তারা দেখেন। আসলে বাজারে এক ধরনের নিজস্ব বাজার নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মাধ্যমে এরকম কিন্তু বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়ে দাম বাড়ানো হয়, এই অভিযোগগুলো করছেন ক্রেতারা। এবং এখানে যে নজরদারির বিষয়টিকে কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং চলতি সপ্তাহে দেখছিলাম অন্যান্য যেসব সবজি রয়েছে, বিশেষ করে কাঁচা সবজি ঈদের পরে কিছুটা দর কমার কথা, কিন্তু হঠাৎ করে পেঁয়াজ প্রতি কেজিতে কিন্তু 10 টাকা বেড়ে গেছে এই নওগাঁ পাইকারি বাজারে গত 3-4 দিনের ব্যবধানে। অন্যান্য সবজি রয়েছে যেমন আলু, বেগুন, পটল, এই সবজির ক্ষেত্রেও একই চিত্র। প্রত্যেকটার ক্ষেত্রে 8 থেকে 10 টাকা বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের। আসলে এখানকার বিক্রেতাদের দিক থেকে যে কথাগুলো বলা হচ্ছে, উৎপাদনের সঙ্গে বাজারে সরবরাহ যখন কম হচ্ছে তখনই কিন্তু লাফিয়ে দর বাড়ছে। এছাড়া কিন্তু বিভিন্ন কারণ আসলে ভোক্তাদের দিক থেকে কিন্তু তারা জানানোর কথা বলছেন। তবে হঠাৎ এরকম লাফিয়ে দর বৃদ্ধি স্বাভাবিকভাবে আয় ব্যয়ের একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে এবং ভোক্তাদের দিক থেকে একটা সুষম বাজার তদারকি করা, বাজারের নজরদারি করার কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। প্রকৃত অর্থে তারা অধিক মুনাফা নিচ্ছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন ভোক্তারা। এই ছিল নওগাঁর সার্বিক বাজার ব্যবস্থাপনার খবর আমার কাছে। নওগাঁ থেকে এমআর রকি জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।